নতুন সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে পাঠ্যপুস্তক পরিমার্জন করা হচ্ছে বলে জানিয়েছে এনসিটিভি। নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর বর্ণনা, 7 নভেম্বরের ঘটনা, 90-এর গণ অভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকা। শিক্ষাবিদরা বলছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে সংস্কার করতে হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের মতো একই রকমের চেষ্টা হলে শিক্ষা খাতে আবারও নেতিবাচক প্রভাব পড়বে। বিস্তারিত মাসুদ আলাবনীর রিপোর্টে। মাধ্যমিক স্তরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে নতুন কিছু বিষয় সংযোজনের পাশাপাশি কয়েকটি পাঠ্য বইয়ে ব্যাপক পরিমার্জন করছে এনসিটিভি। 2027 শিক্ষাবর্ষের বইয়ে এই পরিবর্তন আসছে। ইতিহাস বইয়ে মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর বর্ণনা, 1975-এর 7 নভেম্বরের ঘটনা এবং 90-এর গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা যুক্ত হচ্ছে। আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়িয়ে নতুন বিষয় অন্তর্ভুক্ত হবে। 6ষ্ঠ শ্রেণীতে আনন্দময় শিক্ষা এবং 4র্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক বই যুক্ত হবে। এনসিটিভি বলছে, পাঠ্য বইয়ের পরিবর্তনের কিছু সিদ্ধান্ত আগামী বছর এবং বাকিটা 2028 সালে বাস্তবায়ন হবে। এছাড়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নেরও পরিকল্পনা রয়েছে। গ্লোবাল কন্টেক্সচুয়াল এসে ইভ্যালুয়েট করে কিছু পরিবর্তন করার দরকার পড়ে। প্রাইম মিনিস্টার এবং শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টারা চাচ্ছেন বইয়ের সংখ্যা কমাতে এবং পরীক্ষার সংখ্যা কমাতে। 90-এর গণ অভ্যুত্থানের পর, আন্দোলনের পর যে আমাদের বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল, সেটা আমাদের ইতিহাসের বইয়ে প্রায় নেই বললেই চলে। 71-এর পর থেকে একদম 90 থেকে 24 পর্যন্ত একটা ধারাবাহিকভাবে যাতে ইতিহাস নৈর্ব্যক্তিকভাবে উঠে আসে। এবছর যেটা হচ্ছে, নতুন গভর্নমেন্ট এসছে, ওনাদের কিছু প্রায়োরিটি আছে, কিছু নির্দেশনা আছে, ওইগুলো পরিমার্জন করছি। 2023 সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ শুরু করেছিল আওয়ামী লীগ সরকার। 2024 সালে অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে 2012 সালের শিক্ষাক্রমে ফেরার সিদ্ধান্ত নেয়। এ কারণে 2025 সালের পাঠ্য বইয়ে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে গল্প, কবিতা সংযোজন সহ পরিমার্জন করা হয়। এই শিক্ষাবিদ মনে করেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সবার কথা মাথায় রেখে পাঠ্য বই পরিমার্জন হওয়া উচিত। রাজনৈতিক পট পরিবর্তন যেন কোনোভাবেই শিক্ষার মূল কাঠামোকে অস্থিতিশীল না করে। পরিবর্তন নিয়ে আসলো অন্তর্বর্তী সরকার। সবচেয়ে দুঃখজনক যে 12 সালের শিক্ষাক্রমে ওনারা চলে গেলেন। এটা তো এক ধরনের ব্রেক গিয়ারে যাওয়া। শিক্ষাক্রম একটা চলমান সংস্কার প্রক্রিয়া হতে হবে। যখন প্রয়োজন তখন বদলাবে, যখন প্রয়োজন হবে, এবং সেখানে 4 অংশীজনের কথা মাথায় রেখে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে পাঠ্যক্রম পরিবর্তন জরুরি বলেও মনে করেন তিনি। 2027 সালে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা কেবল পুরাতন বইয়ের পরিমার্জিত রূপই পাচ্ছে না, বরং তাদের স্কুল ব্যাগে যুক্ত হতে যাচ্ছে নতুন কিছু বইও। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের পরিবর্তনের চেষ্টা করছে সরকার। শিক্ষাবিদরা মনে করছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তবে তা হতে হবে যুগোপযোগী ও বাস্তবসম্মত। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।